আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। পবিত্র ঈদে মিলাদুন নবীর শুভেচ্ছা। আজকের এই মহান দিনে আমাদের এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জন্ম হয়েছিল এবং তিনি তার উফাত দিবসে কি তাকে রব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন। আয়াত হচ্ছে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি তোমাকে বিশ্ব ব্রহ্মাণ্ডের রহমত রূপে পয়দা করেছি, প্রেরণ করেছি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং মেসেঞ্জার হিসাবে তার কর্ম আলোচনা করার মতো যোগ্যতা আমার নেই। এই উপলক্ষে সারা বাংলাদেশে, সারা পৃথিবীর সকল মুসলিম দেশে আজকের এই দিবসটি অত্যন্ত ভাব গম্ভীর্যতার সাথে পালন করা হয়। এই দিবসের শিক্ষা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ অনুসরণ করে রাষ্ট্র পরিচালনা করাই হচ্ছে আমাদের মহান ব্রত। তার শিক্ষা শান্তি, ক্ষমা, ধৈর্য, সাম্য, সহনশীলতা, ন্যায় বিচার প্রতিষ্ঠা করা, ধর্ম বর্ণ নির্বিশেষে। আমরা সেই আদর্শের অনুসারী। দেশের প্রথম প্রিমিয়াম হেলথ এডিশন এসি, সাথে লক্ষ টাকার পুরস্কার। TCL। বর্তমান বিশ্বে যদি আমরা ইসলামের শান্তির মহাবাণী অনুসরণ করি, তাহলে বিশ্বে কোনো যুদ্ধ বিগ্রহ থাকে না, ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়, অর্থনৈতিক সাম্য প্রতিষ্ঠা হয় এবং সমাজে কোনো শৃঙ্খলা বিঘ্ন ঘটে না। কিন্তু আমরা সেই বাণী থেকে, সেই আদর্শ থেকে বিচ্যুত হয়ে গিয়েছি। সেই জন্য আমাদেরকে আমাদের দেশে এবং সারা বিশ্বের সকল মানুষের প্রতি আমাদের আহ্বান থাকবে যে আমরা যেন ন্যায়ের পথে, শান্তির পথে, সাম্যের পথে, শৃঙ্খলার পথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে অনুসরণ করি। আমাদের আজকের এই দিনে আমাদের নতুন করে অনুধাবন করতে হবে, যদি আমরা শান্তির পথে থাকি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে অনুসরণ করি এবং মেয়ারে হক হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণের জীবন আদর্শকে আমরা অনুসরণ করি, তাহলে দেশে কোনো অশান্তি থাকবে না, বিশৃঙ্খলা থাকবে না, অসাম্য থাকবে না। আজকের দিনে সারা পৃথিবীতে যুদ্ধময় পরিস্থিতিতে, অর্থনৈতিক বিশৃঙ্খলাতে একটা জিনিসই উপলব্ধিতে আসে, তা হলো স্বার্থের সংঘাত, অর্থনৈতিক সংঘাত এবং পরস্পর স্বার্থের জন্য যুদ্ধ বিগ্রহ। এইগুলোর কোনো কিছুই থাকবে না যদি আমরা শান্তির পথে, সাম্যের পথে থাকি এবং অর্থনৈতিক ন্যায় বিচার প্রতিষ্ঠা করি। আজকের এই দিনে এটাই হোক আমাদের শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রদত্ত, অনুশীলনকৃত যেই পথ, সেই পথ আমরা অনুসরণ করে আমাদের দেশে শান্তি প্রতিষ্ঠা করি, ন্যায় বিচার প্রতিষ্ঠা করি, সামাজিক শৃঙ্খলা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, সামাজিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে আমরা প্রতিষ্ঠা করি। এটাই হোক আমাদের শিক্ষা।